হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দেবনাথ ব্লগস। প্রিয়াঙ্কা দেবনাথ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে ভোর 5টার সময় বেরিয়ে পড়লাম আমার পাশের বাড়ির এক কাকুর টোটো নিয়ে স্টেশনে। তো স্টেশন কেন যাচ্ছি জানো? আজকে আমি যাচ্ছি আমার ব্যবসার মাল আনতে। তো ব্যবসার জিনিস আনার সময় সবসময় আমি আমার বরকে মানে তোমাদের দাদাভাইকে পাশে পাই, কিন্তু এইবারটা পাশে আমি নিজে থেকেই নিইনি, কারণ কতই বা ওর দোকান আমি বন্ধ করব বলো। তো সেই জন্যে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে বৃহস্পতিবার, আজকে আমি একাই চলে এসেছি স্বপন কাকুর টোটোতে। তো এখন আমি যাচ্ছি মাল আনতে। তো এখন বাজে সকাল 5টা 15। তো সেই 5টা 15তে 5টা 25-এ ট্রেন আছে, তো সেই ট্রেনটা ধরবো। তো চলো বন্ধুরা, সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জানি না কতটা মানে কতক্ষণ সময় লাগবে, কতটা বেলা হবে কিছুই জানি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো মাল কেনার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু কখন আসছি তো কিছুটা দেখানোর চেষ্টা করবো। তো চলো বন্ধুরা, টাটা। একটা সময় এমন ছিল যখন কিনা আমি ভাবতেই পারতাম না যে আমি কিছু করতে পারি, আমি একা একা কোথাও যেতে পারবো, এই রকম কথা চিন্তাভাবনা মাথাতেই ছিল না। তো যাই হোক, আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজের দায়িত্ব, নিজের ব্যবসার দায়িত্ব নিজে নিতে পেরেছি, এটা ভেবেই যেন আমার নিজের প্রতি নিজের অনেকটা গর্ববোধ হচ্ছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু পারবে, অবশ্যই পারবে। তোমরা যারা এখনও পর্যন্ত ভাবছো যে আমরা পারবো কি না, অবশ্যই পারবে। একবার পাটা এগিয়ে দেখোই না, নিশ্চয়ই পারবে। আমরাই তো পারি বলো, মেয়েরাই তো পারে সব কিছু করতে, যে রাঁধে সে চুলো বাঁধে। তো বন্ধুরা, আমার ব্যবসার জিনিস নেওয়া হয়ে গেছে, এখন বাজে দুপুর 2:30 আর আমি প্রায় বাপের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো চলো দেখতে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি ব্যবসার জিনিস কিনে নিয়ে বাড়িতে এসে কটা রিলস করলাম, তারপর স্নান করে এখন বসেছি দারুণ একটা পছন্দের খাবার নিয়ে। তো সেটাও আবার মানে এসছে অনেক দূর থেকে। আসলে বাবা আর বোন গেছিলো কালকে বাবাকে ডাক্তার দেখাতে বড়দির বাড়িতে, তো ওখান থেকে বড়দি বিরিয়ানি করেছিল কালকে রাতে, তো সেই বিরিয়ানি পাঠিয়েছে। তো দেখো, তো বন্ধুরা এই দেখো বিরিয়ানি। আর আমরা যেহেতু অনেকজন মানে বাড়িতে আসলে পাতাতেই খাওয়া দাওয়া করি, কারণ মা খুব একটা কাজ করে উঠতে পারে না, এত বাসন মাজতে মার অসুবিধা হয়, কষ্ট হয়। তো সেই কারণে এই যে 1 পিস আলু আর 1 পিস মাংস নিয়ে বসে পড়েছি বিরিয়ানি খেতে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে বিরিয়ানি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে মাম্মাম খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে অনেকটাই। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। তো বন্ধুরা চলো এবার শান্তি করে খেয়ে নিই। সেই ভোরবেলা উঠেছি, 4:30টার সময় উঠে তারপরে গেছি রেডি হয়ে স্টেশন, ওখান থেকে 5:30টার ট্রেন ধরেছি, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এবার সারা দিন পর খাচ্ছি, তো চলো খেয়ে নিই, টাটা। তো বন্ধুরা দেখো, আমি বোনের কাছে বিরিয়ানি খাওয়ার জন্য আমার যেটা স্পেশাল লাগে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, কত বড় একটা লঙ্কা দিয়েছে, দাও অর্ধেক কামড় দিয়ে খেয়ে নিয়েছি। ও প্রচুর ঝাল, এত বড় লঙ্কা কেউ খেতে পারে বলো? কত মোটা আর কত বড় লঙ্কা। এই গরমে এমনিতেই মায়ের এত কষ্ট হচ্ছে, ঘেমে নে একাকার হচ্ছে রান্না করতে, তার মধ্যে আবার এনেছে দেখো চিংড়ি মাছ, আর সেটা আবার পড়েছে আমার ওপরে বেছে দেওয়ার দায়িত্ব প্লাস ধুয়ে দেওয়ার দায়িত্ব। আমি তো কোনো দিনই চিংড়ি মাছ বাছি না, তোমাদের দাদাভাই যতবারই আনে বাজার থেকে একদম বাছিয়েই নিয়ে আসে, জানে আমি পারি না সেই কারণে। কিন্তু মা বলছে মনা শিখতে হবে তোকে, তো সেই কারণে আমি মায়ের থেকে শিখে শিখে চিংড়ি মাছটা ধুয়ে নিলাম। তো এইদিকে দেখো মার বড় একটা স্মাইল দিয়েছে, মা এদিকে মাছ ভাজছে, মায়ের মানে ঘেমে একদম মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। বয়সে তো হয়েছে বলো, কিন্তু কি করবে, মেয়ে এসেছে বাড়িতে, নাতনি এসছে বাড়িতে, তো স্পেশাল তো খাওয়া দাওয়া করাতেই হবে, তাই না? মানে মাকে বললেও মা শুনবে না। যাই হোক, তো এখানে আছে 2 রকম মাছ, কাতলা মাছ আর রুই মাছ। কেন এনেছে জানি না, বাবা এনেছে। আর আমাকে যেহেতু বাছতে দিয়েছে, বুঝতেই পারছো আমি মুন্ডু ফুন্ডু সব ছিঁড়ে টিড়ে একাকার করে দিয়েছি, কোনটা যে ফেলে না কিছুই জানি না। তো যাই হোক, মাছ ভাজা মায়ের প্রায় হয়ে এসছে। বন্ধুরা দেখো, এই প্রথম আমি চিংড়ি মাছ বেছেছি, তো কেমন বাছা হয়েছে জানি না, মা দেখিয়ে দিয়েছে একরকম, আমি দেখেছি আরেক রকম, মাথা সব ফেলে দিয়েছি, ন্যাড়া করে দিয়েছি একদম। এই দেখো, জানি না কেমন বাছা হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর আজকে চিংড়ি মাছ হচ্ছে, চিংড়ি মাছে কী হবে জানি না, যাই হোক। আর এইদিকে দেখো
কাতলা মাছ আর রুই মাছ, দুটো মাছই আছে। এখানে মা রান্না করছে। গরমে মার ভিডিও করতে চাইছে না, গরমে মার অবস্থা একদম খারাপ। সত্যি কথা বলছে, খুব গরম, খুব গরম। টিনের চালে যেমন রাতের বেলা ঠান্ডা হয়ে যায়, তেমন দিনের বেলা কিন্তু প্রচণ্ড গরম হয়। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিও দেখে আশা করি তোমরা যারা ভাবছো যে কিছু করব কিন্তু এখনও করে উঠতে পারছো না, আমি তাদেরকে বলছি শুরু করে দাও। আর বসে থেকো না, শুরু করে দাও। যত লেট করবে তত লেট হবে। তো বন্ধুরা চলো, আজকে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর লাইক শেয়ার করবে, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। টাটা। মিশি এখন বালতি নিয়ে যাচ্ছে আম কুড়াতে। চল এদিকে এদিকে এদিকে।